তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিষয়ের ছোট্ট ইউটিউব চ্যানেল। দেখুন কাণ্ড বন্ধুরা, দেখুন কার্যত কি হয়েছে দেখুন। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছে কমিশন। আপাতত কত জানিয়ে দিল সায়ের মন্ত্রক কার্যত। তো আগামীকাল আপনারা সকলেই জানেন 20 তারিখে মামলা ছিল এসআইয়ের শুনানি, এবং সেখানে কি মামলা হয়েছে, যে জিনিসটা হয়েছে আমি দুটো জিনিস এখানে বলবো কার্যত। যে সঠিক সময় তাহলে ভোট হচ্ছে কার্যত কালকে কিন্তু বোঝা গেছে কার্যত। কারণ সুপ্রিম কোর্টে যখন কালকে বিচার হচ্ছিল তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিলেন একটি কথা, প্রধান বিচারপতিরা বলেছিলেন যে আপনারা যে এত গন্ডগোল করছেন কার্যত রাজ্য সরকারের উদ্দেশ্য রাজ্য সরকারকে উদ্দেশ্য করে, যে আপনারা যে এত গন্ডগোল করছেন কার্যত, যদি সঠিক টাইমে যদি এসআইয়ের কাজ যদি কমপ্লিট না করা হয় তাহলে কি হবে ভাবতে পারছেন তো, কি হবে পরিণতি ভাবতে পারছেন তো। তো কার্যত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটুকু বলা হয়েছে, যেটুকু বোঝা যাচ্ছে যে নতুন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কিন্তু ভোট হবে, এবং এটা 28 তারিখের মধ্যেই বার করতে হবে। সে যতটুকু কাজ হয়েছে অর্থাৎ 95% কাজ হয়েছে, সে 95%ই কাজ করতে হবে, এবং বাদ বাকি পরে বার হবে। কারণ নমিনেশন ফাইল জমা দেওয়ার আগে পর্যন্ত কিন্তু নাম তোলা যায় ভোটার লিস্টে, আপনারা তো সকলেই জানেন। তো হয়তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতটা ভাবতে পারেনি যে এতটা তড়িঘড়ি সমস্ত কিছু হয়ে যাবে, আর তখন যদি না হয় না হবে। কিন্তু নির্বাচন কমিশন এখানে স্পষ্ট দেখতে পাচ্ছে যে সঠিক টাইমে ভোট করতে পারবে, কারণ সুপ্রিম কোর্ট ভাই নির্দেশ দিয়ে দিয়েছে যে 28 তারিখের মধ্যে যতটুকু নাম কমপ্লিট হয়েছে ততটুকু নামের লিস্ট বার করুন, সেই নামের উপরেই ভোট হবে। আর বাদবাকি যে নামগুলো বাকি রয়েছে সেগুলো পরে যুক্ত করা হবে, অর্থাৎ নমিনেশন ফাইল পর্যন্ত দেখা হবে যতগুলো নাম যুক্ত হচ্ছে না হচ্ছে এই লিস্টেই ভোট হবে। কিন্তু তবুও পুরনো লিস্টে আর ভোট হবে না, নতুন যে লিস্ট হবে সেই লিস্টেই ভোট হবে। এই জিনিসটা কিন্তু কালকেই বোঝা গেছিল। তো এই খবরে আবার আসি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ভোট ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছে কমিশন। আপাতত কত জানিয়ে দিল সায়ের মন্ত্রক। তো এটা বলা যেতে পারে যে এটা অ্যাকচুয়ালি স্বরাষ্ট্র মন্ত্রকের একটি তোপ, একটি বোম্বাস্ত্র কার্যত। আমি জানি না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন এখন, আর আমি এখনও জানি না যে এখনই কেন এত তড়িঘড়ি কোম্পানি মোতায়েন করা হচ্ছে। তো কি জানা যাচ্ছে আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করছি। মার্চের মধ্যেই, যেহেতু 28 তারিখ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 28 তারিখ ভোটার লিস্ট বার করতেই হবে নতুন, সেই ভোটার লিস্টের উপরই ভোট হবে। তার 28 তারিখ, তার পরের মাসে দেখুন পয়লা মার্চের যেহেতু জানা যাচ্ছে পয়লা মার্চের মধ্যে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 27 কোম্পানি আইটিবিপি, এবং আরও 27 কোম্পানি এসএসবি, 21 কোম্পানি সিআইএসএফ, টোটাল 240 কোম্পানি পয়লা মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে ঢুকছে কার্যত। আমি জানি না কেন এত তড়িঘড়ি, আপনারা অবশ্য জানাবেন, তবে আমি কিছু নির্দিষ্ট কিছু কথা বলবো। তারপর 10ই মার্চে 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 20 কোম্পানি আইটিবিপি, 19 কোম্পানি এসএসবি, এবং 16 কোম্পানি, অর্থাৎ টোটাল হচ্ছে 280 10ই মার্চে, এবং প্রথমে ঢুকছে 240। তো আপনারাই যোগ করে দেখে নিন টোটাল কত হচ্ছে। টোটাল যতদূর সম্ভব 520 সামথিং, 520 হবে যতদূর সম্ভব। 520 কোম্পানি কিন্তু ঢুকছে ভোটের আগেই কার্যত, ভোটের এখনও ঘোষণা হয়নি তার আগে কিন্তু ঢুকছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রথমেই ঢুকে যাচ্ছে 28 তারিখে যখনই লিস্ট বেরোচ্ছে তারপরেই কিন্তু ঢুকছে মার্চের 1 তারিখে 240 কোম্পানি। মানে কেন এত তড়িঘড়ি আমি জানি না, হয়তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বুঝতে পারেনি যে এত তড়িঘড়ি ঢুকে যাবে কার্যত। কারণ নির্বাচন কমিশন এখন দেখতে পাচ্ছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত জানিয়ে দিয়েছে যে 28 তারিখে চূড়ান্ত ভোটার লিস্ট বের করতে হবে। সে যতটুকু কাজ হয়েছে 90% হোক, মানে 90% হোক, 95% হোক, ওটাই বার করতে হবে, এবং ওই দরকার হলে ওই ভোটার লিস্টেই ভোট হবে। যদিও টাইম দেওয়া হয়েছে, কারণ আপনারা সকলেই জানেন, আপনারাও জানেন, আমিও জানি যে নমিনেশন ফর্ম ফিল আপ করা পর্যন্ত কিন্তু ভোটার কার্ডে নাম যুক্ত করা যায়। তো ততদিন পর্যন্ত যেগুলো হবে না হবে ওই এইতেই ভোট হবে, কিন্তু পুরানো লিস্টে আর ভোট হবে না কার্যত। এটা বলতে পারেন যে একটি মোক্ষম একটি বোম্বাস্ত্র ফাটালো কার্যত, আমি যেটুকু দেখতে পাচ্ছি। এবং আরেকটি কারণও আছে, কারণ আমি আমার মতে যেহেতু 28 তারিখে বুঝতে পারছেন
আমাদের পশ্চিমবঙ্গে তো সব থেকে বেশি কষ্ট হচ্ছে না আমাদের একজন রাজ্য সরকারের এসআইআর হচ্ছে বলে। তো বুঝতেই পারছেন যখন এসআইআর যখন লিস্টটা যখন 28 তারিখে বেরোবে তখন একটু গন্ডগোল লাগানোর চক্রান্তও তো হতে পারে পশ্চিমবঙ্গের ভিতরে। মানে আমাদের রাজ্যে কীভাবে উত্তপ্ত এসআইআরকে নিয়ে কী সমস্ত কাণ্ড হচ্ছে আপনারা দেখেছেন, এবং কী সমস্ত কাণ্ড হয়ে গেছে তাও দেখেছেন, যে কীভাবে বিডিও অফিস ভাঙচুর করা হয়েছে এসআইআরকে কেন্দ্র করে। তো আবার যদি এসআইআর লিস্টটা যেহেতু বেরোচ্ছে 28 তারিখ, তারপরে যদি আবার কিছু গন্ডগোল হয়, বসে তো থাকবেন না। আমি তো যেটা বলার চেষ্টা করছি, বসে কি থাকবেন? বসে তো থাকবেন না, কারণ সমস্ত কিছু তো তাদের বিপক্ষে গেছে। তারা যে আশায় সুপ্রিম কোর্টে গেছিল, যদিও এখন বলছেন যে তাদের জয় হয়েছে, আমি জানি না তাদের কি জয় হয়েছে। কারণ যারা যারা এরপরে যারা ছাড়াই বাছাই করবে কারা থাকবে কারা থাকবে না, তারা থাকবে কলকাতার প্রধান বিচারপতি, কলকাতার প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বা কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এবার যে যে অবশিষ্ট যে কাজটা রয়েছে সেই কাজটা করা হবে। তো যাই সেখানে তারা কতটা প্রভাব খাটাতে পারবে, যেভাবে ইআরওদের উপর প্রভাব খাটাচ্ছিল কার্যত আমাদের রাজ্যের রাজ্য সরকার, এখন এনাদের উপর কি প্রভাব খাটাতে পারবেন আমি জানি না, কতটুকু খাটাতে পারবেন আপনারা অবশ্য কমেন্টে জানান। কিন্তু এনাদের উপরও একটা খাটাতে পারবেন কিনা জানি না, যদি খাটিয়েও থাকেন তবু সেরকম একটি কাজ হবে না, কারণ একটা মান সম্মান বলে একটা ব্যাপার থাকে। কারণ ইনাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, মানে এর পেছনে কিন্তু দেশের সর্বোচ্চ আদালতও দাঁড়িয়ে রয়েছে সুপ্রিম কোর্ট। যদি একটু নড়চড় গন্ডগোল হয় তো বুঝতেই পারছেন। এবং আমার যেটুকু মনে হয় এই যে কলকাতা হাইকোর্টের বিচারক যারা এই এসআইয়ের কারা নাম থাকবে কারা নাম থাকবে না, এটা রাজ্য সরকারের তথ্য অনুযায়ী করবে না, এটা ওই তথ্য অনুযায়ী করবে যে তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে, সেই তথ্য দিয়েই হবে। এবং তারা তো ভাই আরও লেট করবে আবার যদি মনে হয়। রাজ্য সরকার আমি জানি না কি ভেবে সুপ্রিম কোর্টে দৌড়লো, কিন্তু যারা বিচারপতি আছেন তারা যেভাবে কাজটা করবে, তারা তো ভাই একদম মানে কি বলবো দূরবীন দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এবার তারা যাচাই করবে, কার্যত যাচাই করবে। কারণ আপনারা সকলে জানেন এই যে নামটা যে এতগুলো লোকের নাম এখনো পেন্ডিং রেখেছে, এটা তো মনে হচ্ছে ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত মানে কীরকম, কিছু তথ্য সামনে বেরিয়ে আসছে, যেমন হয়তো এনাদের ইচ্ছা ছিল যে তড়িঘড়ি একসঙ্গে সবগুলো করে দেবো, তাহলে যারা ডুপ্লিসিটি মাল আছে তারাও মানে ডুপ্লিসিটি যে ব্যক্তিগুলো আছে তারাও ঢুকে যাবে। তারপরে যদি ধরা পড়ি বলবো কাজের ভীষণ চাপ, তো তড়িঘড়ি করতে হয়েছে। তো এই একটা কিন্তু উঠেছে। আবার এমন একটা তথ্য সামনে আসছে যে হয়তো আমাদের রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হতো যে এখনও তো এসআইআর কমপ্লিট হয়নি, তাহলে তো নতুন যে ভোটার লিস্ট সেটা বেরোতে লেট হবে, তাহলে ভোটটাও পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে সাংবিধানিক অসুবিধা ঘটবে বা সাংবিধানিক ব্যাঘাত ঘটতে চলেছে। তো সেক্ষেত্রে পুরনো যে লিস্ট 2024 সালের যে পুরনো লিস্ট বা তার আগের যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী ভোট হোক, এই একটা কিন্তু যুক্তি কিন্তু সামনে আসছে। কিন্তু এখন যেহেতু দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 28 তারিখে ভাই নতুন লিস্ট বার হচ্ছে, তো এখন সমস্ত কিছু তো বিপক্ষে যাচ্ছে, রাজ্য সরকারের বিপক্ষে যাচ্ছে কার্যত। তো সেইখানে একটা ক্ষোভ তৈরি হতে পারে, এবং যে লিস্ট বেরো হবে সেই লিস্টের পরে পশ্চিমবঙ্গে যে কিছু হবে না, এটাকে গ্যারান্টি দিচ্ছে বলুন তো? কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারছে না কার্যত, আমি যেটুকু মনে করি। তো সেক্ষেত্রেও কিন্তু তড়িঘড়ি কিন্তু দেখতে পাচ্ছেন কার্যত কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঢুকে যাচ্ছে 1 মার্চের মধ্যেই 240 কোম্পানি, এবং 10 মার্চের মধ্যে ঢুকছে 280 কোম্পানি, টোটাল 520 কোম্পানি। কার্যত আমার যেটুকু মনে হচ্ছে যে এক তো দেখুন এশিয়ান নিয়ে প্রচুর গন্ডগোল হয়েছে, তো সেখানে কার্যত রাজ্যের যে পুলিশ বা প্রশাসন তারা কিন্তু সেইভাবে সেফটি দিতে পারেনি। কারণ এটাও কিন্তু উঠেছিল সুপ্রিম কোর্টে, মানে কালকে যখন সুপ্রিম কোর্টে গেছিলেন তখন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের অফিসারদের ভয় দেখানো হচ্ছে, মারা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার বা রাজ্যের প্রশাসন কিছুই করেনি। তো সেইখান থেকে কিন্তু একটি ডিজিকে কিন্তু একটি লেটার লিখে ফলপ্রভা জমা দিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে কতটা আইন শৃঙ্খলা, আমি যেটুকু বলতে চাইছি আমাদের পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার কতটা ঠিক থাকবে কার্যত ওই লিস্ট বেরোনোর পর, সেটা ওটা সন্দেহজনক। তো সেই কারণেও কিন্তু তড়িঘড়ি নিয়ে আসতে পারে, এবং তাছাড়া তো ভোট ঠিক সময় হচ্ছে সেই কারণেও হতে পারে, সে একটা কারণ তো রয়েছে। কিন্তু আমার যেটুকু মনে হয় সবথেকে বড় কারণ, যেহেতু 28 তারিখে ভোটার লিস্ট বেরোচ্ছে, তো তারপরে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কেমন থাকবে বুঝতেই পারছেন, এবং আমাদের রাজ্য প্রশাসন কতটা ট্যাকেল দিতে পারবেন, আপনারা সকলেই জানেন কতটা ট্যাকেল দিতে পারবেন কার্যত, জানেন তো, সবাই জানেন। কারণ দেখেছিলেন মুর্শিদাবাদের দাঙ্গা, দেখেছিলেন আপনারা, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারপর বেলডাঙ্গার যে একটা মিথ্যা অজুহাতে কার্যত মানে কি বলবো দুদিন হাঙ্গামা টাঙ্গামা করা হলো,
তারপর রেল লাইন অবরোধ করা হলো, তো তখন তো রাজ্য পুলিশ কিছু করতে পারেনি কার্যত। তো এই একটি কিন্তু এই দুটি কারণ আমি দেখতে পাচ্ছি আপাতত। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তবে আমি বলবো এসআইআরটাকে নিয়ে যেভাবে জলঘোলা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত, তো আমার আবার ওই কথাটাই মনে পড়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এখন এই পজিশনটা দেখে, যে অতি চালাকের লাস্টে কি হয় কার্যত, অতি চালাকের লাস্টে কি হয় এটা আপনারা অবশ্যই কমেন্ট জানান। তো সেরকমই আমার মনে হচ্ছে যে আমাদের রাজ্য সরকার এবং তথা তৃণমূল পার্টির মানে কি বলবো অতি চালাকি করতে গিয়ে কার্যত ঘেটে ঘোয়া হয়ে গেছে, এখন ঘেটে ঘোয়া হয়ে গেছে, যে এত কিছু এত তড়িঘড়ি হয়ে যাবে বুঝতেই পারেননি কার্যত, আমার যেটুকু মনে হচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।